আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি টমেটো দিয়ে মাছ ভুনা করব। তাই চলুন দেখি কিভাবে আমি রান্না করি। এখানে আমি আজকে কিন্তু এটি টাটকা মাছ, একদম তাজা জ্যান্ত মাছ। মাছগুলো কাটাকুটি আর দেখালাম না, আরও অনেক রকমের মাছ এনেছি, সবগুলো কিন্তু দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর মাছটা এখানে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে আছে আদা, রসুন, জিরা সব একসঙ্গে বাটা। তারপর পেঁয়াজ, মানে এখানে যা যা মশলা দিব সব কিছু কিন্তু আমি একসঙ্গে দিয়েই মেখে নিব। এভাবে যদি মাছ রান্না করা হয় খেতে কিন্তু দারুণ মজা হয়। তাই দেখতে থাকুন, কেউ একটু স্কিপ না করে যে আমি কিভাবে মাছটা রান্না করি। আসলে আমরা অনেকেই মাছ থেকে ঘ্রাণ আসার জন্য কিন্তু মাছ খেতে চাই না। তাই এভাবে যদি সব মশলা একেবারে মেখে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। তারপর দেখুন মাছগুলো কিন্তু আমি শুধু মাছটা ভেজে নিব, মশলা নয়, মশলাটা কিন্তু ছাড়িয়ে নিব। আর এই মাছটা যখন ভাজা হবে এটার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর অবশ্যই কিন্তু মাছগুলো লবণ দিয়ে ধুতে হবে, ভালো করে ধুলেই কিন্তু ঘ্রাণ আসবে না। মানে আমি জানি না, হয়তো আমার মতন কোনো আপুরা আছে, আমি কিন্তু মাছের ঘ্রাণ আসে দেখে অনেক মাছ খেতে পারি না। আমি অনেক ভালো করে মাছ ধুই, ধুতে ধুতে যখন সাদা পানি বের হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি মাছ ধুই লবণ দিয়ে ভালো করে। তারপরেও কিন্তু অনেক মাছই আমি খাই না। তারপর দেখুন মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের ভিতরেই যে বাকি যে মশলাটা রয়েছে ওই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ তেলের কষানি দিব, তারপরে কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর অনেক আপুরাই মনে করে যদি ভিডিও দেখে টাইম সেট করে দেওয়া হয় যে 6 মিনিট বা 7 মিনিট, তাহলে মনে হয় যে ফুল ভিডিও দেখেছে। কিন্তু আপু তোমরা জানো না যে টাইম সেট করে দিয়েও কিন্তু ফুল ভিডিও না দেখে চলে আসা যায়। ওখানে তুমি যত খুশি তত টাইম বসাতে পারবে। এটাও তো আমাদের হাতেরই কাজ, এটা তো আর ইউটিউব কোম্পানির কাজ না। কিন্তু কেউ যদি ফুল ভিডিও দেখে সে না লিখেও দেখতে পারে, আবার লিখেও দেখতে পারে, আবার লিখেও নাও দেখতে পারে, আবার না লিখেও দেখতে পারে। সেটা হয়েছে একদম তার ব্যক্তিগত ব্যাপার। শোনো, আমরা শুধু বলতে পারবো যে আপুরা তোমরা প্লিজ ভিডিওটা ফুল করে দেখো। যে দেখবে ওটা হচ্ছে তার বিবেক, যে সে দেখবে কি দেখবে না। কিন্তু টাইম সেট করার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে এক আপু বলছিল তার জন্যই কিন্তু বললাম। তারপর দেখুন মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, মানে টমেটোটা হালকা নরম হওয়া পর্যন্ত। তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবার 2-3 মিনিট জাল করে নিব, মাছের ভিতরে মশলা ঢোকা পর্যন্ত। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপুরা ক্ষমার দৃষ্টিতে দেখো, প্লিজ ক্ষমা করে দিও। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া আমার সঙ্গে থাকার জন্য। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর এভাবে যদি আপনারা যে কোনো মাছের ঝোলই রান্না করা যাবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। যারা এভাবে রান্না করে খান তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা খেতে অনেকটাই মজা হয়। আর যারা কখনো খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। তারপর দেখুন মাছের কিন্তু আমি এক সাইডে জাল করে দিয়ে তারপর আবার অন্য সাইডে আবার একটু উল্টিয়ে দিয়েছি, যেহেতু আমি এতটা পরিমাণ ঝোল দিই নাই যে ঝোলে মাছ ডুবে গিয়েছে।
তার জন্য কিন্তু মাছটা অবশ্যই উল্টিয়ে দিতে হবে, নয়তো দোনো পাশেই কিন্তু মশলা ঢুকবে না। তারপরে আমি আর 2 মিনিটের মতন জাল করে নিব, তাহলেই আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে এভাবে ঝোল রান্না করেও খেতে পারেন। এই যে দেখুন, আমার কিন্তু মাছটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।